হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা যারা ব্রয়লার মুরগির বাচ্চা পালন করেন, ব্রয়লার মুরগির ব্রুডার নিউমোনিয়া রোগটা কেন হয় এবং এই রোগ যেন না হয় সেক্ষেত্রে আপনাদের কি কি করণীয় এবং ব্রুডার নিউমোনিয়া রোগের লক্ষণটা কী। আপনারা কিন্তু অনেকেই ব্রয়লার, সোনালী বা যে কোনো ধরনের মুরগি বাসায় নিয়ে এসে, অর্থাৎ আপনারা যারা বাসায় মুরগি পালন করেন, বাসায় নিয়ে এসে স্বাভাবিকভাবে রেখে দেন। এরপরে যে প্রবলেমটা হয় সেটা হলো বাচ্চা কিন্তু মারা যায় এবং এই ব্রুডার নিউমোনিয়াটা রোগ হয়। এটি কিন্তু বাচ্চার জন্য অনেক একটি মারাত্মক রোগ। এই রোগ হলে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে একসাথে অনেকগুলো মুরগি মারা যেতে পারে। আমি এখন আলোচনা করব আপনাদের ব্রুডার নিউমোনিয়া রোগ হওয়ার কারণটা কী। ব্রুডার নিউমোনিয়া রোগ হওয়ার প্রধান কারণ হলো যদি আপনারা বাচ্চাকে সঠিক পরিমাণে এসে তাপমাত্রা না দেন, অর্থাৎ বাচ্চা যদি সঠিক পরিমাণ তাপমাত্রা না পায় সেক্ষেত্রে কিন্তু ব্রুডার নিউমোনিয়া রোগ হওয়ার সম্ভাবনা থাকবে। এতে কিন্তু অবশ্যই আপনাদেরকে বাচ্চার সংখ্যা অনুযায়ী তাপ দিতে হবে, অর্থাৎ একটি বাচ্চার জন্য আপনারা মূলত 2 ওয়াট তাপমাত্রা ব্যবহার করবেন। তবে পারিপার্শ্বিক তাপমাত্রা যদি বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কম বেশি করতে হবে এবং আপনারা বুঝতে পারবেন আসলে তাপমাত্রা ঠিক হয়েছে কিনা। সেক্ষেত্রে আপনাদেরকে বাচ্চার দিকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ বাচ্চা যদি এক জায়গায় গিয়ে জড়ো হয় সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে বাচ্চার তাপমাত্রা ঠিক হয়নি। সেক্ষেত্রে আপনাদেরকে তাপমাত্রা বাড়াতে হবে এবং বাচ্চা যদি স্বাভাবিকভাবে ঘোরাফেরা করে সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে তাপমাত্রা ঠিক হয়েছে এবং আপনাদেরকে কিছু ওষুধ ব্যবহার করতে হবে। যদি আপনারা এই ওষুধগুলো না দেন তা ক্ষেত্রে কিন্তু বাচ্চা কুসুমটা অ্যাডজাস্ট হবে না এবং আপনাদের ব্রুডার নিউমোনিয়া রোগটা হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ব্রুডিংয়ের ওষুধ ব্যবহার করবেন। ওষুধ হিসেবে আপনারা বিভিন্ন ওষুধ ব্যবহার করতে পারেন। তবে আপনাদের যদি কম মুরগি হয় সেক্ষেত্রে সেফা 1 1 গ্রাম 1 লিটার পানিতে এবং নিওমাইসিন সালফেট এই গ্রুপের যে কোনো ওষুধ আপনারা নিওক্সেল ব্যবহার করতে পারেন, নিওভেট 70 ব্যবহার করতে পারেন, 1 গ্রাম 1 লিটার পানিতে ব্যবহার করবেন। তাহলে আশা করি আপনাদের ব্রুডার নিউমোনিয়া রোগটা হওয়ার সম্ভাবনা কম থাকবে। এর লক্ষণ আপনারা কিভাবে বুঝবেন যে ব্রুডার নিউমোনিয়া রোগ হয়েছে? এর প্রধান লক্ষণ হলো বাচ্চা হালকা ঝিম মারবে এবং বাচ্চা কিন্তু খাবে না। আরেকটি লক্ষণ সেটা হলো বাচ্চার পিছনে পায়খানা আটকে থাকবে। তাছাড়া বাচ্চার পা একদম শুকনো হয়ে যাবে, চিকন হয়ে বাচ্চা কিন্তু মারা যাবে। এভাবে যদি এই লক্ষণগুলো আপনারা দেখতে পান সেক্ষেত্রেও কিন্তু বুঝতে হবে বাচ্চা ব্রুডার নিউমোনিয়া হয়েছে বা সঠিক পরিমাণ তাপ হয়নি বা অনেক সময় দেখা যাবে ফেনা ফেনা পায়খানা করবে। সেক্ষেত্রেও আপনারা বুঝতে হবে ব্রুডার নিউমোনিয়ার প্রবলেম হয়েছে। আর এর থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে তাৎক্ষণিক ওষুধ ব্যবহার করতে হবে এবং ওষুধ হিসেবে আপনারা যদি বেশি পরিমাণ মুরগি হয় সেক্ষেত্রে অবশ্যই ফ্লোরফেনিকল ব্যবহার করবেন। আর যদি কম পরিমাণ মুরগি হয় সেক্ষেত্রে শুধু আপনারা নিওমাইসিন সালফেট 1 গ্রাম 1 লিটার পানিতে ব্যবহার করবেন। সাথে আপনারা টক্সিন বাইন্ডার 1 মিলি 1 লিটার পানিতে ব্যবহার করবেন। আশা করি আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে। আর বেশি যদি মুরগি হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফ্লোরফেনিকল 1 মিলি 2 লিটার পানিতে এবং নিওক্সেল অর্থাৎ নিওমাইসিন সালফেট 1 গ্রাম 1 লিটার পানিতে দুইটা একসাথে যদি ব্যবহার করেন 2 থেকে 3 দিন, আশা করি আপনাদের মুরগি একদম সুস্থ হয়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।